সপ্তম শ্রেণী ইতিহাসের যে মুঘল সাম্রাজ্য রয়েছে সেখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এবং পরবর্তীকালে আমরা দেখব যে কিভাবে শাসন ব্যবস্থাটা এগিয়ে যাচ্ছে। এই সময় আমরা যদি দেখি যে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত ঘটাচ্ছে বাবর প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। এটা এবং স্বাভাবিক কারা, উজবেক কারা, বাদশাহ কারা, সার্বভৌম শাসক কারা। পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হচ্ছে? পানিপথের প্রথম যুদ্ধে বাবর কামান ব্যবহার করছে প্রথম, এবং বাবর কিভাবে অতগুলো লোদি বংশের সেনাবাহিনীর কাছে নিজের অল্প সেনা নিয়ে জয়লাভ করেছিল সেটা একটু দেখতে হবে। তারপর বাবর যে সমস্ত যুদ্ধের মধ্যে দিয়ে তার রাজত্বকে এগিয়ে নিয়ে গেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে খানোয়ার যুদ্ধ এবং ঘরঘোড়ার যুদ্ধ। সেই দিকটা একটু আমাদের দেখতে হবে কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে। পরবর্তীকালে আমরা দেখব যে বাবরের পরবর্তীকালে অর্থাৎ বাবর 1526 থেকে 1530 অবধি রাজত্ব চালাচ্ছে। বাবরের পরবর্তীকালে হুমায়ুন আসছেন। হুমায়ুন 1530 থেকে 1540 একটা পর্যায়ে এবং 1550 থেকে 1556 অবধি তিনি রাজত্ব চালান। তার মাঝখানে শের শাহ এবং তার শের শাহের পুত্র শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। বাবরের প্রিয় পুত্র হুমায়ুন ছিল এবং হুমায়ুন শের শাহের সঙ্গে দুটো বিখ্যাত যুদ্ধে জড়িয়ে পড়েন, একটা 1539 খ্রিস্টাব্দের চৌসার যুদ্ধ এবং একটা 1540 খ্রিস্টাব্দে কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধ। শের শাহ রাজত্বে আসার পর অর্থাৎ শাসন ব্যবস্থা পরিচালনার সময় তিনি বেশ কিছু কার্যকলাপ পরিচালনা করেছিলেন বা তৈরি করেছিলেন, যেমন কবুলিয়ত এবং পাট্টা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে তিনি দাগ এবং হুলিয়া ব্যবস্থা বলবৎ রেখেছিলেন। তৃতীয় কথা হচ্ছে যে তিনি যাতে জনগণদের যাতায়াত ব্যবস্থা অসুবিধা না হয় সেজন্য জিটি রোড থেকে শুরু করে রাস্তাঘাট তৈরি করেছিলেন, যেটাকে তিনি নাম দিয়েছিলেন সড়কি আজম। আচ্ছা, তার পরবর্তীকালে আমরা দেখব যে তিনি জনগণের সুবিধার্থের জন্য সরাইখানা প্রস্তুত করছেন। এভাবে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করছেন বেশ 5 বছর, 1540 থেকে 1545, এবং তার পরবর্তীকালেও তার পুত্র বেশ কিছুদিন শাসন ব্যবস্থা চালিয়েছিলেন এবং তার পুত্রের মৃত্যুর সাথে সাথে পুনরায় সেখানে হুমায়ুন ফিরে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত হুমায়ুন নিহত হচ্ছেন একটা দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লির পুরানো কেল্লার পাঠাগার থেকে পড়ে গিয়ে। এবং পরবর্তীকালে দেখব যে আকবর আসছে রাজত্ব পরিচালনা করতে এবং তার অসামান্য কৃতিত্বের মাধ্যমে তিনি মুঘল সাম্রাজ্যের গৌরবকে ধরে রেখেছিলেন, সেটা আমরা পরবর্তীকালে দেখব। এখানে আমরা এই কটাই পড়ব। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে তোমাদের মতামত কেমন লাগলো।